হাদিসের অসংখ্য কিতাবে একদম সুপ্রতিষ্ঠিত বর্ণনায় আছে, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, মসজিদে নববীতে অনেক মানুষ নামাজ পড়তেন, সাহাবীরা, ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজও পড়াইতেন। ওই সময়ে মসজিদে নববীতে সাহাবীরা 20 রাকাত তারাবি পড়তেন। কত রাকাত? 20 রাকাত। নবীজিকে অনুসরণ কি আমরা বেশি করি না ওমর রাদিয়াল্লাহু আনহু বেশি করতেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বেশি করতেন। আলী রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন তখন মসজিদে নববীতে তারাবি নামাজ হয়েছে 20 রাকাত। নবীজির অনুসরণ আমরা বেশি করি না তারা বেশি করতেন? তো সাহাবীর সম্পর্কে খলিফাতুল মুসলিমিন ওমর এবং আলী রাদিয়াল্লাহু আনহু দুইটা জিনিস, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এই বর্ণনা একদম প্রসিদ্ধ বিশুদ্ধ সনদে বাইহাকিতে, মুসনাদে আলী ইবনুল জাদ, কিতাবুস সিয়াম লিল ফিরিয়াবি, অনেক কিতাবে হাদিসের এই বর্ণনা আছে। এটা অস্বীকার করার মতো কোনো সামর্থ্য কারো নাই, এটাকে অস্বীকার করার সামর্থ্য আসলে কারো নাই। তো ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু তারা সহ তাদের মসজিদে তারা থাকা অবস্থায় মসজিদে নববীতে তারাবি রাকাত কয় রাকাত হয়েছে? 20 রাকাত। কোনো ইতিহাসের পাতায় নাই কোনো একজন সাহাবী জিজ্ঞেস করছেন যে আমরা নবীর জমানায় পড়ছি একরকম আরেক রকম কেন পড়ি, এই কথা কেউ কোনোদিন জিজ্ঞেস করেন নাই। একথা প্রমাণ করে যে হযরত ওমর এবং আলী রাদিয়াল্লাহু আনহু নবীর খলিফা যারা হয়েছেন তারা নামাজের মতো বিষয়ে নবী 1 রাকাত পড়বেন, তারা আর 1 রাকাত বাড়ায় ফেলবেন, ইতিহাসে কখনো একথা প্রমাণ দেওয়ার মতো কোনো সুযোগ ইতিহাসে নাই। এই জন্য এটাই প্রমাণ করে হযরত ওমর ওই মসজিদে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই মসজিদে উবাই ইবনে কাবের ইমামতিতে, পরবর্তীতে আরো সাহাবীদের ইমামতিতে শত শত সাহাবীরা মসজিদে নববীতে 20 রাকাত তারাবি পড়ে ফেলেছেন। নবী একটা পড়ছেন, তারা আরেকটা পড়ছেন, এটা অসম্ভব। নবী একটা পড়ছেন, তারা আরেকটা পড়েছেন, কোন সাহাবী প্রশ্ন করেন নাই, এটা অসম্ভব। কোন সাহাবী জিজ্ঞেস করেন নাই, এটা অসম্ভব, কখনো সম্ভব না। এই জন্য সাহাবীদের সম্মিলিত ভাবে, যেটাকে পরিভাষায় বলে ইজমা, এই মসজিদে এভাবে নামাজ পড়াটাই প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই নামাজ পড়তেন। এটা আমার না আল ইখতিয়ার লি তালিলিল মুখতার বিখ্যাত কিতাব আছে, ওখানে আসাদ ইবনে আমর থেকে বর্ণনা আছে। ইমাম আবু হানিফা বলেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে 20 রাকাত তারাবি তার মসজিদে হতো তিনি থাকতে, এটা তো তিনি রাকাত বানান নাই, আসলে তো এটা নবীজি থেকে দলিল পেয়েই তিনি পড়েছেন। না পড়লে কোন সাহাবী কোনোদিন চুপ থাকতে পারতেন? বড় হাদিসের বড় ইমাম ছিলেন, ওনার নাম ছিল আহমদ ইবনে মানি। তার একটা হাদিসের কিতাব আছে মুসনাদু আহমদ ইবনে মানি। ওই কিতাবে ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানায় 20 রাকাত তারাবি পড়ার বিবরণটা এসেছে। আমি শুনাই কিভাবে বিবরণটা এসেছে। ওই কিতাবে এসেছে ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাবকে ডাকছেন, তিনি বড় কারি ছিলেন, বড় আলেম ছিলেন। বলেন মসজিদে নববীতে তারাবির ছোট ছোট জামাত হয়, এক একজনে ছোট ছোট 2জন 3জন করে জামাত হয়, আমরা কি পারি না সবগুলোরে এক ইমামের পিছনে সবাই একসাথে করে ফেলতে? নবীর যুগ থেকেই সাহাবীরা ছোট ছোট জামাতে পড়তেন। কয় রাকাতের কথা বলেন এবারে? আমরা কি সবাইকে এক ইমামের পিছনে নামাজ পড়াইতে পারি না? হযরত উবাই ইবনে কাব বলেন আগে আমরা আলাদা আলাদা ছোট ছোট জামাত পড়ছি, এখন এই এক ইমাম পড়া কি ঠিক হবে? ওমর রাদিয়াল্লাহু বলেন অবশ্যই ঠিক হবে, আহসান। উনি বলছেন তাহলে ঠিক আছে, বোঝা গেল ঠিক। এরপরে উবাই ইবনে কাবকে ইমাম বানিয়ে দিয়েছেন, উনি নামাজ পড়ছেন ফাসাল্লা বিহিম 20 রাকাতান। ওমরকে জিজ্ঞাসা করেন নাই ওমর কয় রাকাত পড়বো, মুসল্লিরা জিজ্ঞেস করেন নাই কয় রাকাত পড়বো, কারোর কোনো আলোচনা হয় নাই কয় রাকাত পড়বো, গেছেন 20 রাকাত পড়াই দিয়েছেন। সালাম ফেরানোর পরে কেউ জিজ্ঞেস করে নাই কয় রাকাত পড়লেন। কেন কেন উবাই ইবনে কাব ওমরকে জিজ্ঞেস করেন নাই? কেন ওমর উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করেন নাই কয় রাকাত পড়বে? এবং সালাম ফিরানোর পরে কোনো সাহাবী কেন জিজ্ঞেস করেন নাই? এই জন্যই জিজ্ঞেস করেন নাই, রাকাত সংখ্যা নিয়ে কোনো প্রশ্নই ছিল না। রাকাত সংখ্যা আগের দিন যেটা পড়া হয়েছে, উবাই ইবনে কাব যেদিন নামাজ পড়েছেন ওই দিন ওইটাই পড়াইছেন। যদি আগের দিন 8 রাকাত পড়ে থাকতেন, পরের দিন 20 রাকাত পড়তেন, ওমরকে হয়তো জিজ্ঞেস করতেন বা ওমর তাকে জিজ্ঞেস করতেন, অথবা কোনো একজন মুসল্লি জিজ্ঞেস করতেন। ইতিহাসের পাতায় কেউ একথার কোনো প্রমাণ দিতে পারবে না যে কেউ কোনোদিন কাউকে জিজ্ঞেস করেছে। মানুষ বলে ওমর নাকি 20 রাকাত বানাইছেন, ওমর 20 রাকাত বলছেন এমন বর্ণনার মধ্যে নাই। বর্ণনায় আছে ওমর ইমাম বানাই দিয়েছেন, ইমাম 20 রাকাত, ইমাম মুসল্লি সবাই মিলে 20 রাকাত পড়িয়ে দিছে। মুসল্লি কি আপনি ছিলেন না সাহাবীরা ছিলেন? এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি
যাকে আহলে হাদিসে বাইরে ইমাম বলেন, উনিও তো বলেছেন এটাকে সমস্ত সাহাবী বাইনাল আকামাহু বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার। উবাই ইবনে কাব যখন 20 রাকাত তারাবি পড়েছেন তখন এটা সমস্ত মুহাজির এবং আনসার সাহাবীদের সামনে। লাম ইউনকিরহু মুনকিরুন, কোন সাহাবী কোনো একজন জিজ্ঞেস করেন নাই রাকাত বাড়াইলেন কেমনে, দলিল পেলেন কোথায়। এই জন্য প্রথম প্রশ্ন হলো, কথা হলো এটা, নবীর পরে নবীর যারা খলিফা তারা নবীর নামাজের রাকাত সংখ্যার ব্যাপারে নবী পড়বেন একটা, তারা আরেকটা পড়বেন, এটা হলে খলিফা হইতে পারতেন না। এই কথাই প্রমাণ করে যে তারা যে রাকাত পড়েছেন এটা নবীরই ছিল। 2 নম্বর, কোন সাহাবী এই কথার উপরে কোনোদিন কোনো প্রশ্ন করেন নাই, এটাও প্রমাণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়েছেন ভিন্ন হলে তো তারা প্রশ্ন করতেন। 3 নম্বর, আবু দাউদ এবং তিরমিজি শরীফের বিখ্যাত রওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দেখবা মানুষের মধ্যে ইখতিলাফ হয়, মতানৈক্য হয়, কি হয়, যখন কি হয়, মতভেদ মতানৈক্য হয়, ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তখন নবীজি বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তখন তোমরা আমার নীতি অনুসরণ করবা, আমার সুন্নত আর আমার খলিফাদের সুন্নত অনুসরণ করবা। তারাবির রাকাত সংখ্যা আমি সামান্য সময়ের জন্য যদি বলে যাই নবীজি কত রাকাত পড়েছেন তা আমরা জানতে পারি নাই, তাইলে আমরা ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির খলিফা তিনি কত পড়ছেন সেটা তো জানতে পারা গেছে না। আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির খলিফা তিনি কত রাকাত পড়েছেন সেটা তো জানা গেছে। যখন এটা জানা গেছে, নবীজি বলছেন আমার পরে আমার খলিফাদের সুন্নত মানবা, সুতরাং নবীর আদেশেই নবীর খলিফার সুন্নত মানলে নবীর আদেশই মানা হলো, নবীর আদেশেই এই নামাজের রাকাত সংখ্যা 20 প্রমাণিত হয়ে গেল। আমি আসলে এটার দলিল দেওয়ার মানসিকতাও এখন নাই, আর এটা দলিল পেশ করার জায়গাও না। আমি 2টা বই শুধু আপনাদেরকে দেখাই। একটা বই আমার হাতে আছে, আত-তারাওয়িহ আকসারা মিন আলফি আম ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনার বড় আলেম ছিলেন, মদিনা শরীফের মসজিদে মদিনা ইউনিভার্সিটিরও উনি বড় উস্তাদ ছিলেন। ওনার নাম মনে রাখবেন, ওনার নাম আতিয়া সালেম। কি নাম? আতিয়া। উনি আরো অনেক দিন হয়ে গেছে একটা কিতাব লিখেছেন, ওনার কিতাবের নাম হলো 1000 বছর ধরে নবীজির মসজিদে 20 রাকাত তারাবি যে পড়া হয়েছে এর ইতিহাস। বুঝে আসছে? কোন দেশের আলেম লিখছেন? টঙ্গীর, ঢাকার, বাংলাদেশের না মদিনা শরীফের? মদিনা শরীফ সাধারণ আলেম না মদিনা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত শিক্ষক এবং আলেম? কি বইয়ের নাম? 1000 বছর ধরে মদিনা শরীফে তারাবি নামাজ কত রাকাত হয়েছে? 20 রাকাত। 20 রাকাত। এটা তো আরবি, এই জন্য এর বইয়ের আর পড়ার কি আছে, কিন্তু উনি এর মধ্যে পুরা ইতিহাস তুলে ধরেছেন, পুরা ইতিহাস। একজন একটা ইতিহাস দেখাকে এর বিপরীতে যে না হুজুর মদিনায় একদিনের জন্য মদিনায় মসজিদে নববীতে কত রাকাত তারাবি, যে একজন দেখা। এখন দেখবেন কথায় কথায় মানুষ কয় মক্কা শরীফে এটা চলে। মক্কা শরীফের এখনের আমল দলিল না নবীর যুগের, সাহাবী যুগের, পরের যুগের? কোন যুগের আমল দলিল? বোঝেন না কথাটা? এখন তো আল্লাহ মাফ করেন, এখন তো সিনেমা হল বানাইতেছে মদিনা শরীফে, জানেন না আপনারা? তো সিনেমা হল কি জায়েজ হইবে? নাউজুবিল্লাহ। তো এই 2 নম্বর, এটাও আরবিটা আনি নাই, বাংলাটা নিয়ে এসেছি। সৌদি আরবের কেন্দ্রীয় দারুল ইফতার একজন গবেষক ছিলেন। সৌদি আরবের কেন্দ্রীয় দারুল ইফতার ছিল, এর গবেষক ইসমাইল ইবনে মুহাম্মদ আনসারি। ইসমাইল ইবনে মুহাম্মদ আনসারি। নাসিরউদ্দিন আলবানী সাহেব উনি একটা মানে তাহকিকের নামে একটা অপতাহকিক কি বলবো একটা কাজ করেছেন। উনি বলে ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় যে 20 রাকাত তারাবি হয়েছে এটা সহিহ না। ওনার প্রতি উত্তরে খণ্ডনে সৌদি আরবের কেন্দ্রীয় দারুল ইফতার গবেষক ইসমাইল ইবনে মুহাম্মদ আনসারি তিনি কিতাব লিখেছেন। তার আরবি কিতাবের নাম হলো তাসহিহু হাদিসি সালাতিত তারাবি 20 রাকাতান। তারাবি নামাজ যে 20 রাকাত ছিল এটা যে সহিহ হাদিস এর উপক্ষে। এটা বাংলা অনুবাদ হয়েছে আমাদের মাকতাবাতুল আজহার বাংলাদেশ থেকে। 20 রাকাত তারাবির হাদিস সহিহ। এটাও ওই দেশের গবেষক, ওই দেশের আলেম। 3 নম্বর, এখানে আছেন শেখ তুওয়াইজিরি, তিনিও সৌদি আরবের বিখ্যাত একজন আলেম, এখন সমকালীন আলেমদের মধ্যে মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তুওয়াইজিরি। তার বইয়ের নাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল নামাজ বাংলা অনুবাদে পিস পাবলিকেশনস থেকে করেছে। এই বইয়েও তিনি পূর্ণ লম্বা আলোচনা করে শেষে একথা বলেছেন যে কোনো সন্দেহ নাই ওমর রাদিয়াল্লাহু এবং খলিফাদের জমানা থেকে 20 রাকাত তারাবি যে পড়া হচ্ছে এতে কোনো সন্দেহ নাই। এই তিনটা বইয়ের নাম এবং পরিচয় এই জন্য দিলাম যে এগুলোর দলিল খুলে খুলে বলা বোঝানো কঠিন, কিন্তু বইয়ের নামটা অন্তত পক্ষে সামনে থাকলে এটা পরিষ্কার থাকবে। আর একথা তো আছেই যে এর বাইরে দ্বিতীয় কোনো প্রমাণ আসলে নাই। এখন প্রশ্ন হবে, তাহলে সৌদি আরবে অনেক জায়গায় আছে, হারামাইন শরীফানের কথাটা আমি পরে বলছি, মক্কা এবং মদিনার হারামাইন শরীফের কথা পরে বলছি। আরব দেশের অনেক জায়গায় মসজিদগুলোতে 8 রাকাত তারাবি পড়ে। এখন অনেকের প্রশ্ন ছিল যে 8 রাকাত তারাবি এরা কেন পড়ে, এদের দলিল কি? কথা বুঝেন নাই? সৌদি আরবের বর্তমান সৌদি আরবের একটা সর্বোচ্চ ওলামা পরিষদ আছে। অনেকদিন থেকেই এর সদস্য আছেন আব্দুল্লাহ বিন সুলাইমান আল মানিয়া। আব্দুল্লাহ বিন সুলাইমান আল মানিয়া বড় মুফতি, বড় আলেম। তার একটা ফতোয়ার কিতাব আছে, ফতোয়া তাহারাতি ওয়াস সালাহ। আমি নিয়ে আসতে চেয়েছিলাম, আসার সময় পাচ্ছিলাম না, হাতের কাছে আনি নাই, বাকি এটার অংশটা আমরা আলাদাভাবে ছেপেছি। আব্দুল্লাহ বিন সুলাইমান আল মানিয়া ফতাওয়া সালাহ তাহারাতি ওয়াস সালাহ, ওই কিতাবে ওনাকে একজন প্রশ্ন করেছে এই তারাবি সংক্রান্ত বিষয়ে। উনি বলেছেন এই কথাটাই, মক্কা মদিনায় তো 1000 বছর ধরে আমাদের সব ইমামরা, ইবনে তাইমিয়া এবং সৌদি আরবের বর্তমান রাষ্ট্র ব্যবস্থা যাদের নিয়ন্ত্রণে, এদের যারা ধর্মীয় যারা প্রতিনিধিত্বকারী ধর্মীয় অভিভাবক যারা ছিলেন, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, সবাই তো তারাবি নামাজ 20 রাকাত পড়তেন, 8 হলো কেমনে? তখন আব্দুল্লাহ বিন সুলাইমান আল মানি বলেছেন সৌদি আরবের অনেক মসজিদগুলোতে 8 রাকাত তারাবি হয়েছে সৌদি আরবের বিখ্যাত মুফতি বিন বাজের ভুল ফতোয়ার কারণে। বিন বাজের কিসের কারণে? ভুল ফতোয়ার কারণে। বিন বাজ এর ছাত্র আব্দুল্লাহ বিন সুলাইমান মানি হলেন কি বিন বাজের ছাত্র। উনি বলছেন আমাদের হুজুরের একটা ফতোয়া যেটা ইজতিহাদি ভুল ছিল, এটার কারণে লোকেরা এই সমস্যা করছে। উনি কি বলেছিলেন? উনার ফতোয়াটাও উনার ফতোয়া ছিল 20ও পড়া যায়, 8ও পড়া যায়। 8 পড়লে লম্বা লম্বা নামাজে পড়বা, লম্বা করিয়া, বুঝে আসছে? লম্বা 1 রাকাতে 20 আয়াত পড়বা, আরো বেশি করে পড়বা, যাতে আজ মাঝরাত পর্যন্ত আরো দূর পর্যন্ত তারাবি হয়। তো এরা করছে কি, উনার 20ও পড়তে পারো, 8ও পড়তে পারো, এটারে শুধু 8টা নিছে আর লম্বাটারে ছোট বানায় ফেলছে। উনি লিখছেন যে এক সময় হুজুর ভুলক্রমে, হুজুরের ভুলের কারণে যেটাই হোক, ফতোয়া তো দিচ্ছেন 20ও 8ও পড়ো, এরা শুধু 8টা নিছে, বলছেন লম্বা লম্বা করে পড়ো, শর্ট করে ফেলাইছে। এখন তারাবি 20 রাকাত নামাজ পড়লে রুকু হয়তো 20টা, সেজদা হয়তো 40টা, 8 রাকাত বানায় রুকু 8টা, সেজদা হলো কত? 16টা। রুকুও হারাইছে, সেজদাও হারাইছে। নামাজ শেষ করে ঘরে গিয়া টেলিভিশন নিয়ে বসে থাকে। আগে মসজিদে থাকতো, রুকুও করতো, সেজদাও করতো, লম্বা সময় মসজিদে থাকা হয়তো, ভুল ফতোয়ায় আক্রান্ত হইয়া সেজদাও হারাইছে, রুকুও হারাইছে, ইমামের সাথে শেষ পর্যন্ত থাকতে পারে না, এটাও হারাইছে, আর গিয়ে টেলিভিশন নিয়ে বসে থাকে। কথা বুঝতে পারছেন? শেষে উনি বলেছেন আমার যে হুজুরের ভুল ফতোয়ার কারণে এই সমস্যা হয়েছে, উনি যদি আজকের এই অবস্থা দেখতেন তাহলে উনার ফতোয়াটাকে উনি রিটার্ন করতেন, উনি ফিরিয়ে নিতেন আর বলতেন না না তোমরা আগের হালতে যাও, আগের মতোই 20 রাকাত পড়ো, বলতেন এই কথা। কথা বুঝতে পেরেছেন? এবং উনি এখনো আছেন, উনি সৌদি সরকারের কাছে প্রস্তাব রেখেছেন হারামাইন শরীফাইনে কখনো যেন এই লোকদের আবেদনের প্রেক্ষিতে বা চাপের প্রেক্ষিতে মক্কা মদিনায় যেন কখনো তারাবি নামাজকে শর্ট না করা হয়। আফসোসের বিষয় হলো 2-3 বছর করোনা থেকে এই সরকার, যে সরকার সৌদি আরবের সব ধরনের ধর্মীয় পরিবেশকে নস্যাৎ করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। আল্লাহ মাফ করেন, আল্লাহ হেফাজত করেন। এই সরকার করোনার অজুহাত দেখিয়ে যে শর্ট করেছিল, এই শর্ট অবস্থায় একটা হালত এখন চলতেছে। বাকি শর্ট করলেও 8 করে নেয়, 10 করেছে। কথা বুঝতে পেরেছেন? তো এই হলো মূল কথা। প্রথম বিষয়, 2টা কথা আমি বলেছি। প্রথম কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ পড়েছেন, জামাতে পড়াইছেন, পড়তে আদেশ করেছেন, পড়ার জন্য সওয়াব বলেছেন। কত রাকাত পড়েছেন? সরাসরি
খুব বিশুদ্ধ শক্তিশালী সনদে যদিও 20 রাকাত পাওয়া যায় না, কিন্তু এর পাশাপাশি এমন অনেকগুলো প্রমাণ পাওয়া যায় যে প্রমাণগুলো দেখলে প্রশান্ত হয়ে যায় যে না, এই 20 রাকাত নিজের বানানো হতে পারে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখান থেকেই এসেছে। যদি নাও থাকে, নবীজি বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এটার উপরে সমস্ত উম্মতের বিখ্যাত সমস্ত উলামায়ে কেরাম ইমামগণ সবাই একমত হয়েছেন। এটাকে বলে ইজমা। আর ইজমার কথাই আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন ওয়ামাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। সাবিলুল মুমিনিন, সমস্ত মুমিনরা, বিশেষ করে সাহাবা তাবেঈনের মতো বড় বড় ইমামরা সবাই যে মত একসাথে পোষণ করেছে, তুমি যদি এটাকে অগ্রাহ্য করে ফিরে যাও, তাহলে তুমি যে বিপদগামী হয়েছো, আমি তোমার ওই পথ আরো সহজ করে দেব, ওটা জাহান্নামের পথ, ওটার পরিণতি বড় ভয়াবহ হবে, এটা বড় ভয়াবহ পরিণতি হবে। এখন আমরা এই বিষয়টা নিয়ে কেন কথা বলতে হয়, বলা দরকার হয়, এই 3-4টা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। একটা প্রশ্ন এখন হয় অনেক সময় যে হুজুর, এখন তো নামাজের নানা বিষয় নিয়ে বিভিন্ন সময় মতভেদ হয়,